ইজা আজ জারফিয়া, ইজা জারফিয়া যেটায় জরফের অর্থ দেয়, সময়ের অর্থ দেয়, এইটার ব্যবহার তুমি কিভাবে করবেন দেখেন। ইজা মূলত ইজা অর্থ হলো যখন অথবা যদি। ইজার ভিতরে শর্তের একটা অর্থ পাওয়া যায়। ইজা যখন বাক্যের শুরুতে আসবে তখন এটা জরফও হয়, অর্থাৎ ইজা হয় মুজাফ, আর তার পরের বাক্যটা হয় মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে জরফও হয়, মফাউল ফিহি মুকদ্দামও হয়, অথবা ইজার ভিতরে শর্তের অর্থ থাকে যখন ইজা বাক্যের শুরুতে থাকবে। যেমন ইজা যা আদাইফু আকরামনাহু, ইজা কানা তালিবু, এই জায়গায় ইজা আগে না, ইজা যখন আগে থাকবে তখন তার ভিতরে যেমন জরফের অর্থ আছে তার ভিতরে শর্তের অর্থ আছে। এই জন্যই শর্তের অর্থ থাকার কারণেই তোমার পরের বাক্যের মধ্যে দেখেন এই যে ফালা তাখরুজ, এখানে জোয়াবের অংশটা এই নাহি হওয়ার কারণে জবাবের শুরুতে ফা ব্যবহার করা হয়েছে। বুঝছেন কেন ফা ব্যবহার করা হলো? কারণ ইজা যদিও জরফের অর্থ দেয়, ইজা যখন বাক্যের শুরুতে থাকে তার ভিতরে শর্তের একটা অর্থ থাকে। কিন্তু ইজা যদি বাক্যের মধ্যখানে থাকে, আজিব ওয়ালিদাকা ইজা দাআকা, উজিবু দাওয়াতে দাঈ ইজা দাআনি, যদি ইজা যদি বাক্যের মধ্যখানে থাকে তাহলে আর এটা কি হয় না, জরফের এই শর্তের অর্থ আসে না, তখন শুধুমাত্র জরফের অর্থেই থাকে। অর্থাৎ ইজা মুজাফ, তারপরের বাক্যটা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মফউল ফিহি হয়। ইজা দাআকা মানে হিনা দাওয়াতিহি, হিনা দাওয়াতিহি, হিনা তলবিহি, যখন তিনি তোমাকে তলব করেন, যখন তিনি তোমাকে ডাকেন। বুঝাইছে? এরপরে কথা হইল ইজার পরে দুইটা বাক্য থাকবে। যদি ইজা শুরুতে থাকে, পরে থাকলে তো আর তারপরে একটাই বাক্য। ইজার পরে সবসময় ফেইলে মাজি আনতে হবে। ইজাকে যদি তুমি বাক্যের শুরুতে নিয়ে আসো তাহলে তারপরে যে দুইটা বাক্য থাকবে দুটোটা বাক্য হবে ফেইলে মাজি হবে। কিন্তু ফেইলে মাজি হইলেও অর্থ মাজিরও নিতে পারো, মুজারেরও নিতে পারো। অর্থ তুমি জরফের অর্থ নিতে পারো, অর্থ তুমি শর্তের অর্থ নিতে পারো। যেহেতু তার ভিতরে শর্তের অর্থ আছে, তাহলে ইজাকে যখন বাক্যের শুরুতে আনবে তখন তার পরে দুইটা বাক্য থাকবে, দুনো বাক্য হবে জুমলা ফেইলিয়া মাজি, দুনো বাক্য হবে জুমলা ফেইলিয়ার মাজি হবে ফেইল। এই যে দেখেন যা আদাইফু যা ফেইল মাজি, আকরামনাহু আকরামনা, এটাও মাজি। তাই ইজা যদি বাক্যের শুরুতে হয় তাহলে তারপরে যে দুইটা বাক্য থাকবে দুটোটা বাক্য থাকবে ফেইলে মাজি দিয়ে। আর ইজা যদি বাক্যের মধ্যখানে আসে তাহলে তার পরের ফেইলটা কি থাকবে? ঠিকই মাজি থাকবে, কিন্তু তার আগের ফেইলকে মাজি মুজারে আমর সব কিছুই বলতে পারো। আকরিম আবাকা ইজা যা আকা, আকরিম শুরুর ফেইল আমর বলছি না, উকরিম আবি ইজা যা আনি। দেখেন ইজার পরেরটা সবসময় বলতেছি মাজি। আকরিম শুরু করছে আমর দিয়ে, আকরিম আবাকা ইজা যা আকা, ইজার পরের ফেইল মাজি। উকরিম আবি ইজা যা আনি, আমি আমার বাবাকে সম্মান করব যখন তিনি আসেন। তাহলে দেখো ইজার পরের ফেইল মাজি, কিন্তু আগেরটা মুজারে বলছি। আকরাম তু আবি ইজা যা আনি, আমি আমার বাবাকে সম্মান করেছি যখন তিনি এসেছেন। তাহলে ইজাকে যদি বাক্যের মধ্যখানে রাখো তাহলে তার আগের ফেলকে আমর, নাহি, মাজি, মুজারে সব কিছু বলতে পারো, কিন্তু ইজার পরের ফেলকে মাজি বলবেন। আর যদি ইজা বাক্যের শুরুতে থাকে তাহলে তার অসুবিধা নেই। ইজার পরে যে দুই বাক্য থাকবে, যেমন ইজা যা আদাইফু, যখন মেহমান আসবেন বা যখন মেহমান এসেছেন, এরপরে কি আরেকটা বাক্য লাগবে না? শেষ আরেকটা বাক্য তো লাগবে। যেহেতু ইজা শুরুতে আইছে তাহলে তারপরে দুই বাক্য থাকবে, তখন দুনো বাক্য হবে জুমলা কি দিয়া? ফেইলে মাজি দিয়ে। হ্যাঁ, ইজার পরে ঠিক ইজার পরে ফেইলে মাজি ব্যবহার না করে জুমলা ইসমিও ব্যবহার করা যায়। ইজার পরে ফেইলে মাজি ব্যবহার না করে কি ব্যবহার করা যায়? ঠিক ইজার পরে জুমলা ইসমিও ব্যবহার করা যায়। তাহলে দেখেন ইজা শামসু তলাআত, যখন সূর্য উদিত হলো। আর শামসু মুবতাদা, তলাআত খবর না, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া না। ইজা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন পাহাড়গুলোকে ছালিয়ে দেওয়া হবে কিয়ামতের আগ মুহূর্তে, পাহাড়গুলোকে বলা হবে তোমরা উড়ে উড়ে চলে যাও, চলা শুরু করবে। ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বিহারগুলোকে সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে। বুঝছো? সমুদ্র তার ভিতর থেকে আগুনকে উতলিয়ে দিবে, পানি উতলাতে থাকবে। পরে ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন ইশার বলা হয় আরব দেশের 10 মাসের উটনিকে বলা হয় ইশার। বুঝছো? 10 মাসের উটনি আরবদের কাছে এত বেশি মূল্যবান, কারণ 10 মাস হইল গিয়া, অর্থাৎ তার পেটে 10 মাসের বাচ্চা আছে। যে উটনির পেটে 10 মাসের বাচ্চা আছে, মানে কিছুদিন পরেই কয়েকদিন পরেই সে বাচ্চা প্রসব দিবে। তাদের নতুন অতিথি আসবে, নতুন উট আসবে আরেকটা, তাদের কাছে উট এত দাম,
কারণ তাদের ওই সময় কোনো গাড়ি ঘোড়া নাই, সফরের জন্য উটেই ছিল একমাত্র বাহন। উট একমাত্র বাহন যেটা মরুভূমির মধ্যে না খেয়ে না পান করে অনেক দিন চলতে পারে। এই জন্য উট তাদের কাছে এত দামি ছিল। আর যদি 10 মাসের গর্ভবতী হয় তাহলে আর কত দাম, কারণ এটা থেকে আরেকটা উট আসবে। হ্যাঁ, তাদের বাহন, তাদের গাড়ি, পাজারো গাড়ি তাদের আরেকটা হবে। হ্যাঁ, এই এত দামি উট যেটার জন্য তারা জান প্রাণ হয়ে যায়, এই উটগুলাকেও উত্তিলাত, এটা কই যাবে, এগুলো ছেড়ে দিবে, এগুলো দরকার নেই। কিয়ামত যখন ভয়াবহতা শুরু হবে, নিজের জান নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি। আর উট কই, পাজারো গাড়ি কই, আর BMW কই, আর প্লেন কই, যাও যাও, নিজের ইয়া নাফসি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি ইজা শামসু তালাত, যখন, তাহলে ইজার পরে যেমন ফেইলে মাজিও আসতে পারে, ইজার পরে জুমলা ইসমিয়াও আসতে পারে, এইটা দেখানো হইলো। ইজার শামসু তালাত, যেখানে ইজার শামসু তালাত, এই কোরআন কারীমের আয়াতের মধ্যে আছে ইজার পরে জুমলা ইসমিয়া দিয়ে, বুঝছেন? তাহলে বাক্যগুলো দেখেন, ইজা জরফিয়া, বললাম কি যখন ইজা বাক্যের শুরুতে আসবে, জরফিয়ার অর্থ হয় শর্তের অর্থ ভিতরে হয়, তখন তুমি অর্থ নিতে পারবে যখন, আবার অর্থ নিতে পারবে যদি, মাজির অর্থ নিতে পারবে, মুজারের অর্থ নিতে পারবে, হালের অর্থ, অভ্যাসের অর্থ নিতে পারবে, কিন্তু ইজার পরে ব্যবহার করবেন ফেলে মাজি। দেখেন, ইজা যা আদাইফু, যখন মেহমান এসেছেন, আকরামনাহু, তখন আমরা তাকে সম্মান করেছি। অথবা বলতে পারো যখন মেহমান আসেন তখন আমরা তাকে সম্মান করি, বা ইজা যা আদাইফু, যখন মেহমান আসবেন, আকরামনাহু, আমরা তাকে সম্মান করব। অথবা যদি বলতে পারো, যদি মেহমান আসেন তাহলে আমরা তাকে সম্মান করব। যে কোনো তর্জমা বলতে পারো, শর্তের তর্জমা, জরফের তর্জমা, মাজির তর্জমা, মুজারের তর্জমা, মুজারের মধ্যে হালের তর্জমা, আদতের তর্জমা, মুস্তাকবিলের তর্জমা, সব কিছুর তর্জমা বলতে পারো। পরের বাক্য দেখেন, ইজা কানাত তালিবু মুস্তাহিদান, দেখেন কানার ইজার পরে তুমি ফেলে নাকিসের ইস্তেমাল করতে পারো। ফেলে নাকিসে তো মাজি আছে না, নাকিসের মাজি ইস্তেমাল করতে পারো। ইজা কানাত তালিবু মুস্তাহিদান, যদি ছাত্রটি পরিশ্রমী হয়, না যাহা, তাহলে সফল হবে। অথবা যখন ছাত্রটি পরিশ্রমী হয়েছে, তখন এখানে কানার অর্থ দিবে সোয়ারা। কানা কখনো কখনো সোয়ারার অর্থ দেয়, বুঝছেন? এখন এটা অর্থ কী হবে তাইলে? কানার অর্থ এখানে সোয়ারার অর্থ দিবে। যখন ছাত্র পরিশ্রমী হয়েছে তখন সফল হয়েছে, অথবা যদি ছাত্র পরিশ্রমী হয় তাহলে সফল হবে। ইদাশ শামসু তালাত, যখন সূর্য উদিত হলো, তানাওয়ারাতিদ দুনিয়া, তখন দুনিয়া আলোকিত হলো। অথবা যদি সূর্য উদিত হয় তাহলে দুনিয়া আলোকিত হবে, অথবা যখন সূর্য উদিত হয়েছে তখন দুনিয়া আলোকিত হয়েছে। এরপরে ইদাল বাবু উগলিকাত, ইদার পরে বললাম না জুমলা ইসমিয়া আসে, আল বাবু উগলিকাত, ইদাল বাবু উগলিকাত, যখন দরজা বন্ধ করে দেওয়া হয়, ফালা তাখরুজ, তখন তুমি বের হইও না। এখানে কেন ফা ব্যবহার করা হইল? কারণ ইজা যখন বাক্যের শুরুতে আসে তখন জরফের জন্য যেমন হয়, তার ভিতরে তখন শর্তের অর্থ থাকে। যেহেতু শর্তের অর্থ থাকে, তাহলে তো এই অংশের মধ্যে জবাবের অর্থ আছে না, এই অংশের মধ্যে, দ্বিতীয় অংশের মধ্যে জবাবের অর্থ আছে না, জবাবের অর্থ আছে। আর জবাবের শুরুতে আমরা জানি, যদি জবাবের শুরুতে যদি জবাব যদি নাফি দিয়ে নাহি দিয়ে শুরু হয়, তখন তার শুরুতে ফা যুক্ত হয়। আমরা ইনের জবাবে পড়ছি না কোন কোন জায়গায় ফা ব্যবহৃত হয়, ওই ঠিক ইনের জবাবে যে যে জায়গাগুলায় ফা ব্যবহার করতে হয়, এই জায়গার এই ইজার জবাবও যদি এই জায়গাগুলো আসে, এখানেও ফা ব্যবহার করতে হবে, বুঝছো না? ইনের দর্শে বলা হয় নাই, প্রায় 16টা জায়গা বলা হয়েছিল, যে 16টা জায়গার শুরুতে জবাবের শুরুতে ফা আসে। এই 16টা জায়গা যদি ইজার জবাবের মধ্যেও পাওয়া যায়, তাহলে এখানেও কি হবে? ফা আসবে। পরের বাক্যটা দেখেন, ইজা ইতা ফাত্তাসিল বি, যখন তুমি আসবে, ফাত্তাসিল আল ইত্তেসাল মানে ওই যোগাযোগ করা, ইত্তেসাল মাল ইত্তেসাল মানে যোগাযোগ হয়েছে তার সাথে, ইত্তেসাল। ইত্তাসিল বি অর্থ আমার সাথে যোগাযোগ করিও, আমাকে ফোন করিও, বুঝছেন? ইজা ইতা, যখন তুমি আসবে তখন ফাত্তাসিল বি, ফা আসলো কেন? জবাবের শুরুতে আমর এসেছে, আর ইজার মধ্যে শর্তের অর্থ আছে, তখন আমার সাথে যোগাযোগ করিও। ইজা সামাইতাল আযানা, যখন তুমি আযান শুনবে, ফাযহাব ইলাস সালাত, তখন নামাজে যাও। যেহেতু এখানে ফা ইজে, তাইলে আমরা ইজার তর্জমাটা আমরা কিসের তর্জমা করব? শর্তের তর্জমা করব, আর নয় সুন্দর হবে না। শর্তের তর্জমা তখন করবেন, তখন তুমি জরফের তর্জমা না করে শর্তেরটা সুন্দর হবে। যদি তুমি আযান শুনো তাহলে মসজিদে যাও। হ্যাঁ, যদি জরফের তর্জমা করে ভুল হবে না, যখন তুমি আযান শুনো তখন মসজিদে চলে যাও, ফাযহাব ইলাল মসজিদ, তবে শর্তের অর্থ এখানে সুন্দর হবে। ইজা দাখালাল মুআল্লিমুল ফাসলা সাকাতাত তুল্লাব, অর্থ কি?
যখন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন ছাত্ররা চুপ করেছে। আর কি বলতে পারো তর্জমা? যখন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবেন তখন ছাত্ররা চুপ হবে, আর যখন প্রবেশ করেন তখন তারা চুপ হয়, বা যদি বলতে পারো। এরপরে বাকারা বলেন ইদা জা শিতাউ বারুদাল জাউ, ইদা জা শীতা বারুদা ইয়াবরুদু ঠান্ডা হয়ে যাওয়া, বারুদাল জাউ যখন শীতকাল আসে তখন বারুদাল জাউ আবহাওয়া কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। যখন শীতকাল আসে তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। পরে যেটা বলেন এটা তো কোরআন কারীমের আয়াত, ইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, লাকু লাকিনা, লাকু ফিল মাদিনা, ইদা লাকুল লাযিনা আমানু যখন তারা ঈমানদারদের সাথে, ইদা লাকু যখন তারা সাক্ষাৎ করে, কাদের সাথে? আল্লাযিনা আমানু মানে ইদা লাকুল মুমিনিনা যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু তখন তারা বলে আমান্না, ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম আর যখন তাদের শয়তান বন্ধুদের সাথে, লিডার শয়তানের লিডার বন্ধু হল যারা, এদের সাথে গিয়ে যখন সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম বলে আমরা তোমাদের সাথে আছি। এরপরে দেখেন ইজাকে বাক্যের মধ্যখানে ব্যবহার করে দেখেন, ইজা যখন বাক্যের মধ্যখানে আসবে তখন আর শর্তের অর্থে আসবে না, শর্তের কোনো কিছু থাকবে না, তখন শুধুমাত্র জরফের অর্থেই আসবে। আর ইজা যখন বাক্যের মধ্যখানে আসে বললাম কি ইজার আগের ফেলকে তুমি আমর নহি তাসনিয়া, আমর নহি মাজি মুজারে সব কিছু বলতে পারো, আর ইজার পরেরটাকে বলবেন মাজি। দেখেন আজিব, আমর না শুরুতে বললাম আজিব ওয়ালিদাকা ইজা দাআকা, তুমি তোমার বাবারটাকে সাড়া দাও, ইজা দাআকা যখন তিনি তোমাকে ডাকেন। এরপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিব যখন তিনি আমাকে ডাকেন। ঠিক আছে।